আজকে একটি মজাদার পিঠা বানিয়েছি। এই যে দেখেন কত সুন্দর। মানে পিঠা বানানোর জন্য এই যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন এই যে আমি আটাগুলি ছেড়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর এই পিঠাটা বানাতে চালের গুঁড়া তো অবশ্যই লাগবে। তো তারপরে এই যে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, কারণ এই আটাটা যত ভালো সিদ্ধ হবে পিঠার ফিটনেসটা তত ভালো আসবে। তো আমি এই যে ঢেকে তারপর ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ যত ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন মানে তলাতে লাগবে না, আর হচ্ছে পিঠাটাও ভালো হবে। তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে আমি এই যে ভালোভাবে মানে আটাটাকে আমি এভাবে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর যত ভালোভাবে মাখাবেন আপনার পিঠার বানানোর ডোটাও ভালো আসবে। তো এই যে আমি কিছুক্ষণ এটা রেস্টে রাখবো। তারপরে আমি নারিকেলের পুর বানাবো, সেই জন্য এই যে আমি 1 প্লেটের মতো নারিকেল নিয়েছি। আর এখানে একটা নারিকেল আছে। চুলার উপরে আমি এই যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। এই যে 1 কাপ পরিমাণে চিনি নিতে হবে। তারপরে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেব, গোটা গরম মশলা। এখানে দারচিনি আর এলাচ আছে, সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এই মশলাটা দিয়েছি। আর হচ্ছে এই যে চিনিটা ভালোভাবে মানে একটু পানি দিয়েছি যাতে চিনিটা একটু গলে যায়। তারপরে আমি নারিকেল কোড়াগুলি দিয়ে দেব। এই যে নারিকেলটা আমি দিয়ে দিলাম। তারপর অনবরতভাবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ যত ভালোভাবে নাড়বেন ততই আপনার নারিকেলের পুরটা ভালো হবে, নাইলে কালো হয়ে যেতে পারে। এভাবে নাড়াচাড়া করে তারপরে একদম ব্রাউন কালার হবে, তখন নামিয়ে ফেলবো। তো এই যে একদম নাড়তে নাড়তে আমার এই যে পানিটা শুকিয়ে আসছে, মানে চিনি থেকে যে পানিটা বের হয় সেই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তারপরে এই যে আস্তে আস্তে দেখেন একটা কি সুন্দর একটা কালার চলে আসতেছে। এভাবে যখন ব্রাউন কালার হবে তখন এই পুরটা নামিয়ে ফেলতে হবে। তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আমার পুর বানানো একদম রেডি। তারপরে আমি সেই ডোটা ছোট ছোট লিচি কেটে এই যে এরকম গোল গোল রুটির মতো বানিয়ে তারপরে এই যে মাঝখানে নারকেলের পুরটা নিয়ে এভাবে করে এই যে এভাবে একদম ফুলের মতো করে বানাতে হবে। বানানোটা একদমই ইজি। দেখেন কত সুন্দরভাবে বানিয়ে ফেলেছি সবগুলি পিঠা। তারপরে আমি এই যে পিঠাগুলি ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো এই যে আমি এখানে 5টা 6টার মতো পিঠা দিয়ে ভাজবো, কারণ বেশি দিব না, অল্প অল্প দিয়ে আমাকে পিঠাগুলো ভাজতে হবে। আর এই যে এভাবে করে আস্তে আস্তে একদম চুলার আঁচটা লো হিটে রেখে এইভাবে করে আপনাকে ব্রাউন একটি কালার নিয়ে আসতে হবে। এই যে ব্রাউন কালার করে ভাজতে হবে। যখনই এরকম একটা কালার হবে তখনই আপনি নামিয়ে ফেলবেন। এই যে দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, একদম ব্রাউন কালার। আর এটা অনেক টাইম নিয়ে আমি ভেজেছি, কারণ যত টাইম নিয়ে আপনি ভাজবেন ততই মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে। আর এই পিঠাটা 2-3 দিন রেখে আপনি খেতে পারবেন, তখনও মুচমুচে থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।